প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনি, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এইজন্য আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি, আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলো? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলো, আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসে, অনুভূতি, হায়া শেষ। আর অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি, যখন হায়া, লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তো যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর কি? আর কি? এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই। এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতে জন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি হেতে তো শরম কুল্লে এলাইছে। এইবার আর তার কিছুতেই লজ্জা হয়। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি, আপনি না দেখলেই কি, ওর তো কোনো লজ্জাই নাই। ওরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি, মানুষে দেখে কা, এটা কার দোষ? আপনি দেখছেন কা? কথা বুঝছেন না? আমি আপনার কইছি নি আমার দিকে চাইয়ে দেখতে, আমার মোবাইলে আমি টিপি, আপনার সমস্যা না? আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনে করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলে? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাইবা? কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ, বেহায়া, জঙ্গলে যাও না কেন?
ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে, নরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে যে কিরা আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে। এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যের মতো হাঁটি, কি তাই? তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, কারণ ন্যূনতম সরব না। এটা একদম বেসরব, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। ওরে জঙ্গলে মানায় আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে। কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ হ্যাঁ, বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা। যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে হইতো না। আপনি বুঝেন না কথাটা? এই গাফেল থাকবেই, এর ভিতরে দিয়েও আর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না এটা? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেব। হ্যাঁ, হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিব, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিব। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিব। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথাটা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই কারো আতফাও দুইয়া টুইয়া উজু ইস্তেঞ্জা করিয়া টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না? এমন না। এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে ইসরাফিল। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানে কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গান পড়তেছে শুধু শুধু, এর ভিতরে দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার
পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হে সময় আইয়ে, এর আগেও জুড়ায় না পরেও জুড়ায় না, মানে ওনার ব্যারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু আর কি। এইটা রোগ, এইটা ওনার এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক রোগ, কোনো সময় এটা কন্ট্রোলে আসা, খামখেয়ালি যে খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ। শুনলে রে না, বুঝলে রে না, দিল জাগবে কেমন, বিবেক জাগবে কেমন, অনুভূতি জাগবে কেমন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ। আমি বলছি আপনারা ফায়জমা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা? আমি বলছি উত্তর, আপনি এখন দহিন, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল করতে। এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে শুনে। তাইলে আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা, আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করবে। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন? হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মেলে, জান্নাতও মেলে। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায়, করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই। তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালি করে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে বাড়ে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে, ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি।
আজকে এত বছর জিকির করে এবারটা বিড়িখানা ছাড়ে না, ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে আট করলে গালি দেয়, গাইল্লানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে। বেড়া তে বেড়া অন গাইল্লা, এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি। আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে না? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার মিয়া? আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কি? বলে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দিকিতা কি? হ্যাঁ, দিকি জিকির তামাশা করেন? হ্যাঁ, তামাশা করেন? ওগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না, কিন্তু ঘটনা কি? তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ করলেন কখন? হ্যাঁ, তামাশা। এটা কি? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। মুরব্বী চাচারাও রাগ করেন। আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো হয়, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথা এটা? কোন সবাই বলে হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠো। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনের থেকে এটা বললাম, এজন্য বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি এই মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসা হুজুর, বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছেন এমন মানুষ?
কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে। আমি কি যাব না? আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে নাই, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে। পড়ছে কিনা বলেন? কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই কোনোদিন। খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি? তাহলে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণের জন্য। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়জন শেষ করে আপনাদেরকে বললাম, আপনারা কথাটা গুরুত্ব দিয়ে একটা মাহফিলের আয়োজন হইছে, কিছু হাঙ্গামা হইছে, শোরগোল হইছে, শিক্ষার বিক্ষার দিছে, সব মিলাইয়া হইছে, খারাপ না লোক হইছে, মাঝখান দিয়ে দূর হয় নাই, আবার হইছে, অথবা প্রথমে আসিল লোক পরে গেছে গা, যাক যা হইছে হইছে। এই লোক মানে নিজেদের মধ্যে আলোচনার সময় কি যে এটা তো লোক হইছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই হইছিল, এই হইছিল, এরপরে কথা বলেন না আমারে, তো এরপরে কিতা তো এইডি কিতা শুনাইলেন আর কি হিসাব করলেন? ফালতু ওইটা কি লাভ হইলো? কি লোক আইলেই কি, গেলেই কি, মানুষকে হারা দিন এনে বই থাকবেন, আপনার কাম নাই। কথা বলেন না কেন? আপনি একটা মাহফিলের আয়োজন করছেন, তো তারা কি রাত চুক্তি বসে নাকি? এনে ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না। আমরা খালাস, এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন। আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে, টয়লেটে ঢুকতেন, আজকের থেকে শুরু করেন। নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20টা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে জি আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মিসওয়াক ছিল। হ্যাঁ, মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মিসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি একটা পুরস্কার হলো দুনিয়াতে, মিসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ঈমানের মৃত্যু নসিব। সুবহানাল্লাহ। মরণের সময় তার জবান দিয়া কালেমায়ে শাহাদাত উচ্চারণ, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, এর মিসওয়াকের উপকার। কি বন্ধু, আপনারাই সালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আপনি আপনার লাইনে সালাক, আমি আমার লাইনে সালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেন, দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীনে, আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি, বললাম কয়েক আমভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা,
ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা চেহারা ফিরাই এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল, আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলতো। আমাগো খোদা, যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে, বল আমারা রব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100 হুবহু সেরকম। 100 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন না আমার কথা? একই রকম। নবীজির কোরআনে আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে হারাম, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিক তারিক এ আল্লাহ সূরা, মানে মুখে কয়, জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেয়। এরা কথা কয় না, জোরে আওয়াজ করে না, এটা নিষেধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত। ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত, হুবহু 100। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন, তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরায় নেবেন না, তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাঁড়িয়েছে। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝবেন, মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বোঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শান, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে পইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন, আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত
আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইব এটাই, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বুঝেন না? কথা বিএস সিএস আরএস দেখান, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমা কি? তো এটা আপনার জমি আপনি বলতেছেন, এটা দেখাবেন না কাগজ? তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যে আখিরাত যদি দরকার লাগে তাইলে এই সংবং করলে ওই তো না, না কাকু বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে না। আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহও মাফ করে দেব। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকির চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক অনেক। গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই না, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আমনেও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আমনে যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করব। সুবহানাল্লাহ। আপনি শুধু শুধু কইলেন, এইটাই এই কথা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রাহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো?
আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাও, এই জন্য যাও, এই জন্য যাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে এই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন না? তাহলে আল্লাহ বলছে, আপনার সামনে এসে যদি কেউ মাফ চায়, আমি আল্লাহর কাছে আপনিও যদি বলেন, তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দেবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়ান। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, না আছে এই কথা, এটা ঘটনা এটা। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই যা, তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে। লোকটা আইসাই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি, যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে, আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায়, আর আপনিও যদি একটু সুপারিশ করেন, তো আল্লাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কত কোন আমার লেখে। এই লোকটা বলছে, ও সাধারণ, যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে, আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কতদূর সুপারিশ কোন আমার লাগে কোন? এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, উবাইদুল্লাহ আল আতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন, সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন আলহিক, তুমি ওই বেদুইন, ওই আরবি, যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি, আর আল্লাহ তারে পুরা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প, কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো, আজকে 1000 বছর, 100 বছর পরেও এখনো, আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই
আমার হাজি যারা লগে থা আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাই। ওই বেটা এটা কথা সাধারণ এই লোক, কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজি সাবরাতে এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, ওই কত কথাই তো লেখা আছে, কিন্তু এটা ওই বেদুইনের শের যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এজন্য বাপ 2 কথা আজকে বললাম। 1 নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি অনুসরণ। আর 2 নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নেবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রাসূলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার কজরা আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই, আমার কি বলবো, আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বুঝানো সম্ভব। 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? এটার স্বপ্ন দেখেন।